গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে 10:30। আজ আমার কাজ করতে দেরি হয়ে গেল, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একটু, সেই কারণেই শোকেসটা পরিষ্কার করলাম। আর ঘরগুলো এখন ঝাড়া হয়নি, ঘরগুলো ভালো করে পরিষ্কার করবো। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিই, ওরা খেয়ে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো। আজকে আছে ব্রেকফাস্টে লুচি আর আলু ভাজা। তো 10:30 হয়ে গেছে, চলো তাহলে আমি খেয়ে নিই, কেন অনেকটা দেরি করে এখন রান্নার কোনো কিছু হয়নি। আর রান্নার মধ্যে আজকে বানাবো বাটার চিকেন আর ভাত করব। ঠিক আছে, চলো। আমার একটু জলখাবার খাওয়া হয়ে গেল। আর এই দেখো, এটা বোনলেস চিকেন রাখা আছে, এখানে 500 বোনলেস চিকেন আনিছি। আর কাজুটা ভিজতে দিলাম। আর এখন আমার কাজ আছে আদা রসুন পিসবো, আর পেঁয়াজ কুচি করতে হবে, পেঁয়াজ কুচি লাগবে আর টমাটার কুচি। ঠিক আছে, চলো তাহলে আমি এগুলো করে নিই। আর আজকে এমনি তো ব্রেকফাস্ট জলখাবার খেতে অনেকটা দেরি হয়ে গেল, 10:30 বেজে গেল, কারণ শোকেসটা পুরো পরিষ্কার করলাম, শোকেসটা ভালো করে মুছলাম, সাজালাম, এই কারণে। তবে ঘর ঝাড় দেওয়া মোছাগুলো তো আছে, কাপড় কাচা। আমি মাংসটা ধুয়ে নিলাম, আর ধুয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটাতে দিয়েছি আদা রসুন বাটা আর কাশ্মীরি রেড চিলি আর একটু সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা এখন 1 ঘন্টা রাখতে হবে। আর এদিকে দুধ গরম হচ্ছে, এখনই দুধ দিয়ে গেল। ভাতের জল গরম হচ্ছে, কাজু ভিজতে দিয়ে দিয়েছি, কারণ কাজু লাগবে বাটার চিকেনে। কাজু ভিজতে দিলাম। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে রাখলাম, আর এখানে আদা রসুন বাটা আছে, আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে 2-1টা। চাল বার করে রেখেছি, জলটা গরম হয়ে যাক, তারপরে ভাতের চালটা ফেলবো। আর মাংসটা এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আমার 1 ঘন্টা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল। আর এবার আমি কড়াই তেল দিলাম, সাদা তেল দিলাম। এবার আমি মাংসর পিসগুলো ভেজে তুলবো। ঠিক আছে, এখন আমি কিছু দিয়েছি, কিছু মানে এই কটা মানে 5-6টা মতো শাক-সবজি দিয়ে তারপরে তুলবো। ঠিক আছে, কারণ অনেকগুলোই আছে, যেহেতু 500 বোনলেস চিকেন আনিয়েছি, সেই কারণে। তো ভালো করে 1 পিট করে ভাজাও, তারপরে আবার উল্টাবো, উল্টে আবার 1 পিট করে ভাজবো। এগুলো আমি সব ভেজে তুলে নিই। তারপরে আমি পেঁয়াজ টমাটার টুকরোগুলোকে, পেঁয়াজ কুচিটা যখন কাজুটা যখন আমি ভাজবো, তখন তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, চলো এগুলো আমি একটু হালকা হালকা করে ভালো করে ভেজে নিই। আমার চিকেনগুলো ভেজে তুলে রাখলাম আমি, দেখো। ঠিক আছে, আর ওইটা যেটা ভাঙা দিয়েছিল, ওটা একটা খেলো বড় মেয়েটা, অর্ধেকটা ভেঙে নিয়ে ওদেরকে দিলাম একটা করে, তাও একটা খেলো ভেঙে নিয়ে। তো ভেজে তুলে নিলাম। আর ওই সাদা তেলের মধ্যে আমি একটু বাটার দিলাম, 8 চামচ বাটার দিলাম, এই চামচটা করে বাটার দিলাম 8 চামচ। আর এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভাজছি। ঠিক আছে, সাদা তেলের মধ্যে 8 চামচ বাটার দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিই ভালো করে। পেঁয়াজগুলোকে ভাজবো, এরপর আমি এটাতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো একটু। তোমরা আদা রসুন বাটা দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ওটা পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেব। চলো একটু আদা রসুন বাটা দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হলো, পেঁয়াজ ভাজা করতে আদা রসুনটা দিলে ওটা তোমরা দেখলে। তারপর কিছুক্ষণ আদা রসুনটা 1-2 মিনিট 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর কাজুগুলো দিলাম। কাজুগুলো দেওয়ার পর কাশ্মীরি রেড চিলি 1 চামচ, 1 চামচ গোটা, 1 চামচ গরম মশলা সানরাইজের, আর নুন দিলাম আন্দাজ মতো। তারপরে ভাজলাম একটু, ভাজার পর আমি টমাটার টুকরোগুলো দিলাম। টুকরোগুলো দেওয়ার পর একটু চিনি দিলাম, হালকা কম চিনি দিলাম, একটু চিনি দিয়ে এবার এটা ভালো করে ভাজছি। তারপরে একটু জল দিয়ে এটা আমি ফুটতে দেবো। ঠিক আছে, তারপরে এটা যখন একটু মশলা মানে একটু লাগা লাগা হয়ে যাবে, তখন এই মশলাটা আমি পিসবো। কিন্তু এখন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কারেন্ট নেই। মশলাটা তো আমার তৈরি হয়ে গেল, কিন্তু আমার পিসার জন্য কারেন্ট নেই। আমি সব কিছু বার করে রেখেছি, মিক্সারটা আমি রেখেছি এখানে। আর এগুলো তো ভাজে রাখা আছে, বাটারটা রেখেছি, বাটারটা আরেকবার লাগবে। আর এই ছাঁকনিটা লাগবে। এটা কী কাজে লাগবে তখন তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো মশলাটা আমার ভাজা হচ্ছে, আমি একটু জল দিয়ে এটা ফুটতে দেবো। কিন্তু এখন কারেন্ট আসেনি, দেখি কী করা যায়। চলো তাহলে ভেজে নিয়ে আমি ভালো করে। দেখো, পুরো মশলাটা যখন ভেজে নিলাম, তারপর আমি একটু জল দিয়ে এটা ফুটতে দিলাম। ঠিক আছে, এবার আমি এটা ঢাকা দেবো। আর কারেন্ট চলে এসছে, আমি মিক্সারও বার করে এখানে রেখে নিয়েছি। আর দেখো, এখানে আমি প্লাগ দিয়ে পিসি মিক্সারে। ঠিক আছে, আর বাটি এখন এটা প্রথমে ভালো করে জলটা মরবে, শুকনো শুকনো হবে, তারপর আমি ঠান্ডা করব, তারপর আমি মিক্সারে পিসবো এটা, তারপর এটাতে বাটিটাতে দেবো মিক্সারের। ঠিক আছে, চলো ফুটুক তাহলে একটু। আমার তো মশলাটা ভাজা হয়ে গেল, আর মশলাটা ঠান্ডা করে দেখো আমি এখন মিক্সারে দিলাম, মিক্সারের বাটিটাতে দিলাম।
আর আমি এবারে পিসবো, একটু জল দিয়ে দিই এখন, একটু জল দিয়ে পিষে নিই। আর কড়াইটাতে পুরো চেঁচে পুরো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এটাতে এখনই বানাবো আবার বাটার চিকেনটা। এই দেখো পিসা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি চাপাবো বাটার চিকেনটা, মানে গরম হয়ে গেছে। চলো আমি বাটার চিকেনটা চাপাই, আমি মিক্সারটা আগে রেখে দিই, তারপরে বাটার চিকেনটা আমি বসাচ্ছি। তখন দেখালাম না, এটা আমি বার করলাম ছাঁকনিটা, বড় ছাঁকনিটা, কারণ এটাতে ছেঁকে নিয়ে মশলাটা আমি দিলাম। এটাতে ছোটো ছোটো টমেটোর খোসাগুলো আছে, কাজু বড় বড় টুকরোগুলো আছে, এগুলো তো ভালো করে পেশা যায় না, এই জন্য এটাতে ছেঁকে নিয়ে ভালো করে দিয়ে দিলাম। এবারে আমি এটাতে এখন গ্যাসটা অন করে নিয়ে দিলাম। এরপর এটাতে একটু বাটার দেবো, তারপরে চিকেনের পিসগুলো দেবো। হয়ে গেল আমার বাটার চিকেন বানানো। আর দেখো, আর এখন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিলাম, কারণ এটা ঝাল তো হয় না অতটা, একটু মিষ্টি মিষ্টি হয়। তো চলো তাহলে খেয়ে নিই, আর 1:40 হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ধোয়া বাসনটা সব ধুয়ে রেখে নিয়েছি। আর ছাদে কাপড় ছিল, ওগুলো তুলে নিয়ে এলাম। যা গরম দিচ্ছে না, যে কিছু বলার নেই। আজকে বাটার চিকেন মশলা বানালাম, ভাত বানালাম, কারণ ভাত দিয়ে খেলাম, যা গরম আছে না, ভেবেছিলাম নান বানাবো করে। তো আমি বললাম, তখন মেয়েরা বললো না এত গরমে নান খাবো না, আবার 4:30 থেকে টিউশন আছে, একটু রেস্টও পাবে না ওরা শুতে। আবার 4:30 থেকে টিউশন আছে, তারপর আবার 6টা থেকে 7:30 থেকে আছে আবার টিউশন, এসএসটি টিউশন, সেই কারণে। আর আমি যে কুর্তিগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ খুলে আমি দেখাবো না, কারণ ফোনটা আমাকে এখন মানে খুলে নিয়ে দেখাতে পারবো না, ফোন দেখাতে হবে, ঠিক আছে। তো দাঁড়া আমি স্ট্যান্ডে রাখা দেখি, আমি চেষ্টা করছি দাঁড়া একটু। চলো তোমাদেরকে দেখা, আমি যেগুলো নিলাম সেগুলো নিলাম। গেছিলাম ডিপিসির দিকে, তো ডিপিসির দিকে দেখো এই একটা কুর্তি আমি নিয়েছি, ঠিক আছে। কুর্তিটা আর ওই কুর্তিটা 3/4 হাতা, সেটা আমি 3/4 হাতেরই বেশি করি। এই একটা কুর্তি নিলাম, আর এই একটা কুর্তি, এটা সামনে একটু কাজ আছে, এইখানে লম্বা করে একটা স্টোন লাগানো আছে, ছোটো ছোটো স্টোনের প্যান্ডেল। এই একটা হলো, আর এই একটা স্যুট নিয়েছি, এটাও স্ট্রেট প্যান্টের মতনই, ঠিক আছে। স্ট্রেট প্যান্ট আছে, ওড়না আছে, দেখছো একদম লাইট কালার, হাতে ফুলের একটু ছোটো বড় বড় ফুলের মতো কাজ আছে, প্রিন্ট আছে। আর পুরো কালারটা হচ্ছে তোমার গ্রিন, একদম লাইট গ্রিন। আর দেখো পিসটা তো এরকম আছে, ঠিক আছে। আর এই একটা নিয়েছি নায়রা, এই দেখো বুঝছো। আর গলাটাতে কাজ আছে, আর হাতে ওই কাজটা আছে, যে গলাটাতে আছে। আর এই দেখো নায়রাটা, ঠিক আছে। আর এদিকে তো নায়রা তো পুরো এগুলো কাটাই থাকে। এটাও স্ট্রেট প্যান্ট, কিন্তু এটা হ্যাঁ এটা নায়রাটা ওড়না নেই, আর ওটা ওড়না আছে। আর এই দুটো লেগিংস নিয়েছি, এগুলো অ্যাঙ্কেল লেন্থের লেগিংসগুলো আছে, কিন্তু কটনের আছে এগুলো, ঠিক আছে। আর এরকম পাওয়া যাচ্ছে, এই একটা, এটা এই কুর্তিটার সাথে নিয়েছি, এই কুর্তিটার সাথে। আর এটার সাথে ব্ল্যাক নিয়েছি, থাকছে দাম করে নেবো এই জন্য। আর এটার সাথে ব্ল্যাক নিয়েছি, ওই সেম একটা লেন্থি, আর দুটোই কটনের, ঠিক আছে। আর এরা হ্যাঁ, আর ছোটো মেয়েটা নিয়েছে এরকম একটা ওয়ান পিস, এগুলো সব বিটিসিডি থেকে নিয়েছি আমরা। ঠিক আছে, এই পুরো ওয়ান পিসটা ওয়ান পিসগুলো যেরকম হয়, হাঁটু নিচ পর্যন্ত পুরো হাঁটুর কাছাকাছি পুরো, ঠিক আছে।
আর এটার সাথে একটা বেল্ট আছে, এই ওয়ান পিসের সাথে এই বেল্টটা। আর নিচে এই টি শার্টগুলো মানে ঘরে পরার জন্য। পুজোর সময় তো ঘরে ড্রেস ট্রেস কুর্তিটা ঘুরে টুরে আসে, তখন তো আর এগুলো ঘরের ড্রেসগুলো তো পরবে না, এগুলো পরে থাকবে তখন। এই একটা নিচে, আর এই একটা মানে 3/4 থেকে মানে 3/4 বড়ই আছে প্যান্টটা পুরো। এই একটা প্যান্ট নিচে, আর এই একটা ব্ল্যাক। সব আমরা রিদ্ধি সিদ্ধি থেকে নিচ্ছি, কারণ রিদ্ধি সিদ্ধিতে করে নিলাম বাজারটা। ওই নায়রাটা যেটা নিয়েছি ওই নায়রাটার সাথে স্টেটমেন্টটা, ঠিক আছে। আর যেটা গ্রিনটা স্যুটটা নিয়েছি, এটা তো নায়রাটা তো ওড়না নেই, আর এটা তো ওড়না আছে। ওই গ্রিন স্যুটটা যেটা দেখালাম পুরো ওড়নাটা বড় আছে। আর ঠিক আছে, ওই রকমই ফুলেরই কাজ আছে, মানে প্রিন্ট আছে ফুল। আর এটা হচ্ছে ওটার পাটা মানে স্ট্রেট। আর বড় মেয়েটা যেগুলো নিয়েছে ওগুলো দেখাচ্ছি। এটা দেখো, বড় মেয়ে ঘরে পরার জন্য প্যান্টটা নিয়েছে। আর ও নিচ্ছে এই টি শার্টটা, আর দেখো এই টি শার্টটা নিয়েছে। এটা সামনেও আছে একটা স্মাইল বুক, আর পিছনে আছে। আর নিচে একটা হোয়াইট টি শার্ট নিয়েছে। ও প্যান্ট একটাই নিল, আবার পরে নেবে বলছে। আমিও আরেকদিন যাবো দোকানে, তখন দেখি নিলেও এবারে ভাবছি আসোকা থেকে নেবো, না তো স্টাইল হোক, ঠিক আছে। আদিদাস লেখা আছে, এগুলো লেখা আছে, হাতগুলোতে লেখা আছে। তো এগুলো কেনাকাটা করে সেই দিন অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো করে, তো বলছিল না সময়, সেই জন্য ব্লগের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার আমি সবগুলো পাঠ করে দেখে নিই। এখন হচ্ছে 5:40, 5:40 হয়নি, মানে হচ্ছে 5:42। আমি এখনও ঘড়িটা ঠিক করিনি। আর ওরা টিউশনে গেল 4:30টার সময়, মানে 4:30 থেকে টিউশন, 4:15-তে বাবা এসেছিল নিতে ওদেরকে। আর দেখো শোকেসটা আজকে পরিষ্কার করলাম, সবগুলো পুরো করলাম। এই রেকটা করলাম, এই রেকগুলো করলাম, এই রেকটা, আর এখানে যতগুলো নিচে রেক আছে সব করে দিয়েছি পরিষ্কার পুরো। ভেতরেগুলো সব পরিষ্কার করে দিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব। এটা তো কমপ্লিট হয়ে গেল। আর বাকি রইল এখন আলমারিটা রইল, আর তোমার আর শোকেসটা তো হয়ে গেল। আর বাকি রইল আলমারিটা কালকে গুছিয়ে নেব, যদি কালকে হয় সন্ধ্যাবেলা গুছাবো, কারণ কালকে আবার ওরা স্কুল যাবে। পরশু বুধবার থেকে পরীক্ষা আছে ওদের, তো কালকে স্কুল যাবে। মঙ্গলবারে হাফ ডে হবে, হ্যাঁ মঙ্গলবারে হাফ ডে আছে, কারণ বুধবার থেকে পরীক্ষা থাকলে মঙ্গলবারে হাফ ডে, আগের দিন হাফ ডে হয়ে যায়। তো দেখি যদি মঙ্গলবার যায় তো ভালো, আর যদি না যায় তো তাও ভালো, কোনো ব্যাপার নেই। তো এখন এই শোকেসটা করে নিলাম, কমপ্লিট হয়ে গেলো শোকেসটা করে। এবার আলমারিটা গুছাবো, আলমারিটা গুছিয়ে জামা প্যান্টগুলো সব রাখতে হবে, কারণ আসানসোল থেকে যখন থেকে বাজার করে এসেছি, আর জামা প্যান্টগুলো সব পালঙ্গের উপরে রাখা আছে থলিগুলো। আর এখান থেকেও কেনা হলো দিস্তি থেকে। আর দেখি আর একবার ভাবছি আসোকা যাবো, না তো স্টাইলেও যাবো। বড় মেয়ে আরেকটা নেবে, ছোটোটা বলছে আরেকটা নেবে, তো ওটা একদিন করে নেবো। মানে যেদিন ওদের পরীক্ষার, যদি একদিন ছুটি থাকে মাঝে কোনো দিন রবিবার বা শনিবার মানে এরকম পড়ে, রবিবার পড়লেই যাবো। আর ওরা তো টিউশনে গেল, সায়েন্সের টিউশন থেকে আবার ওরা যাবে এসএসটি টিউশনে 7টার সময়। টিউশন আজ আর কাল করে নেই, কারণ সায়েন্সের টিউশনটা অনেকদিন যাওয়া হয়নি ওদের। আর কেন বুধবার থেকে পরীক্ষা, আর তো টিউশনে যাবে না। তো আমি এখন একটু ছাদে গেছিলাম, তো ছাদ থেকে আমি মাত্র এলাম। আমাদের এখানে প্যান্ডেলটা হচ্ছে বানিয়াসোলের, নিশ্চয় ওরা কী বানাচ্ছে কী জানি, বদ্রীধাম না কিছু, কোনো মন্দিরের আদলে কিছু বানাচ্ছে হতে পারে। তো দেখাবো তোমাদেরকে ছাদে গিয়ে নিয়ে, ঠিক আছে। ছাদের থেকে প্যান্ডেলটা দেখা যাবে। এখন তো কিছু করেনি, খালি বাস বেঁধেছে আর এরকম কিছু করেনি। তো এখন তো তোমার 6:42, আমি তো ঘড়িটা ঠিক করা হচ্ছে না আমার। কদিন ধরে ভাবছি ঘড়িটা নামিয়ে ঠিক করবো, তো টাইমই হচ্ছে না আমার। আজকে সকালে ঘরে কাজ করে মুছা টুচা করে সব কিছু করে আজকে শোকেসটা পরিষ্কার করে নিলাম, কারণ আমরা শোকেসটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আস্তে আস্তে সব কাজ আছে। দুটো ঘর ছাড়া আছে, অনেক ঘরগুলোতে ঝুলও হয়েছে, অনেক টুলগুলো একটু ঝাড়তে হবে, পরিষ্কার সবই করতে হবে। বারান্দাটা, রান্নাঘরটা সব পরিষ্কার করতে হবে। তাহলে এখন একটু চা বানাই, চাটা খেয়ে নিই, তারপরে রুটি করব। আর ও মেলা তো এখন 29 তারিখ পর্যন্ত থাকবে, দেখি আর একদিন মেলাও যাব, যদি হয়তো যাব,
কেন এখন কোনো ঠিক না, এখন তো পরীক্ষা বুধবার থেকে স্টার্ট হলে আর তো বেরোতে পারবো না, দেখি যদি হয়তো। চলো তাহলে আমি চাটা বানিয়ে নিই আর তারপর রুটিগুলো করবো, কারণ এত গরম আছে না, মানে প্রচণ্ড গরম আছে। আর ওরা আস্তে আস্তে ওই 8:30। চলো তাহলে আমি একটু চাটা বানিয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর দিনে যে বাটার চিকেনটা ছিল বানিয়েছিলাম ওটা দিয়ে আমরা রুটি খেলাম। আর মেয়েরা আজকে তাড়াতাড়ি টিউশন থেকে চলে এলো, কারণ সোমবার পরীক্ষা, মানে বুধবার থেকে পরীক্ষা আছে না, তো সেই কারণে তো অনেকে টিউশনে যায়নি, তো স্যার 7টা 7:30 মধ্যে ছেড়ে দিয়েছে, মানে এসএসসি টিউশনে। তো সবাই বাড়িতে পড়ছে, এই কারণে অনেকে যায়নি। এরা 4জন গেছিলো, তো স্যার এদিকে একটু পড়ালো, তারপর স্যার ছেড়ে দিল। তারপরে এরা অনেকক্ষণ এসে গেছে, তো ভেবেছিলাম মেলায় যাবো, কারণ আর মেলায় যাওয়া দরকার নেই, তোরা পড় এখন, কারণ যাবো মেলা। বুধবারে ইংলিশ পরীক্ষা আছে প্রথম দিন, তো মঙ্গলবারে যদি দেখি বৃষ্টি না পড়ে তাহলে যেতে পারি, কোনো ঠিক নেই এখনও, মানে পুরো মানে ফাইনাল কোনো কিছু করে রাখিনি, হতে পারে। আর চিকেনটা বানিয়েছিলাম, চিকেনটা তো ভালো হয়েছে, বাবাকেও দিলাম চিকেনটা। বাবাকে দুপুরে দিতে পারিনি, কারণ অনেকটা দেরি করে বানানো হয়েছিল, তো বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো বাবা যখন এদিকে টিউশন থেকে নিতে এসেছিলো তখন দিলাম, টিউশন এদিকে ছাড়ার জন্য বাবা যখন নিতে এসেছিলো তখন বাবাকে দিয়েছিলাম। ওটা খাওয়া হলো। আর কালকে সকালে আবার স্কুল আছে, তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ আমার সাবস্ক্রাইব করবে। আর তোমরা এই যে মাথার পেছনে এটা দেখছো, এই যে গুরু নানকের ফটোটা, এটা আমার বড় মেয়ে বানিয়েছে। এটা যে দেখে সেই বলে কি খুব সুন্দর হয়েছে বলে, ও বানিয়েছে, তো আমরা আগে রেখে দে। তো প্লিজ তোমরা কমেন্ট করো, যদি ভিডিওগুলো ভালো লাগছে তা বলো, যদি ভালো না লাগছে তাও তোমরা প্লিজ জানাও, কারণ আমি বুঝতে পারছি না। প্লিজ তোমরা চ্যানেলটা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক করো, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে চ্যানেলটা প্লিজ। ঠিক আছে, তো চলো আজকের মতো রাখছি এখানে, টাটা, বাই বাই।